তাহলে এখন আসেন 20 সালের অঙ্ক। 18 সাল 20 সাল আসছিল, 22 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 10 মার্কের অঙ্ক ছিল। রেইনবো লিমিটেড হ্যাজ 20 লক্ষ ডেট ক্যাপিটাল, দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ 6,30,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট 9%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%। দ্য কোম্পানি হ্যাজ 6,500 অর্ডিনারি শেয়ারের সংখ্যা দেওয়া আছে। ইউ আর আস্কড টু ডিটারমাইন মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার, কস্ট অফ ইকুইটি এবং মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার। এই চারটা প্রশ্ন आंसर। প্রথম প্রশ্নটা হলো মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে সূত্র কি হবে? ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লেখা রয়েছে 12%। আচ্ছা, সূত্র হলো ইবিআইটি 6,30,000 টাকা ডিভাইড বাই 12%, 0.12 দিয়ে ভাগ করলে 52,50,000 টাকা। এটা হলো ভ্যালু অফ দ্য ফার্ম। মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার, ভ্যালু অফ দ্য ফার্ম থেকে ডেট ক্যাপিটাল বাদ দিতে হবে 20 লাখ। ভ্যালু অফ দ্য ফার্ম 52,50,000, ডেট ক্যাপিটাল 20 লাখ টাকা বাদ দিলে 32,50,000 টাকা শেয়ার ক্যাপিটাল থাকবে। 3 নম্বর হলো কস্ট অফ ইকুইটি, কেই হলো ইবি। এখন ইবিটি ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল, ইবিটি পাবো কোথায়? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেবো। ইবিআইটি আছে 6,30,000, ইন্টারেস্ট বের হবে 20 লাখের উপরে। এখন 20 লাখের উপরে ইন্টারেস্ট রেট এখানে দেওয়া আছে 9%। 9 দুগুণে 18, 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা 6,30,000 থেকে মাইনাস করলাম, মাইনাস করলে থাকে 4,50,000 টাকা। 1,80,000 টাকা একটু বলবেন কিভাবে আসছে? এই যে 20 লক্ষ টাকার উপরে এই 9% সুদ, 9 দুগুণে 18, এই 20 লক্ষের সাথে 9% গুণ করলে 9 দুগুণে 18 মানে 1,80,000। তো 1,80,000 টাকা মাইনাস করার পরে 4,50,000 টাকা পেলাম। ওইটাকে ভাগ করলাম শেয়ার ক্যাপিটাল। এখন শেয়ার ক্যাপিটাল এই মাত্র আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে বের করে রাখছি 32,50,000 টাকা। এটাতে ভাগ করে 100 তে গুণ করে দেখি 13.85% কস্ট অফ ইকুইটি পাওয়া গেল। রিটার্ন অন ইকুইটি 13.85%। স্যার ইবিআইটির সাথে কি 1 না স্যার আই হবে না স্যার? এইটা 1 দেখা যাচ্ছে। জি স্যার, বইও লেখা স্যার 1ই। হ্যাঁ, এটা ওইগুলো তো কনফিউশন, আমি এখন জিজ্ঞাসা করতাম ওয়ানটা কোথা থেকে আসলো। স্যার হ্যাঁ বলেন। কারণ ইকুইটি স্যার সূত্রটা স্যার E80 বাই S ইনটু 100 হয় না? আগে পড়ছিলাম মনে হয় এমন। হ্যাঁ, ইএটি তে এখন ট্যাক্স যখন থাকে না, এটা ট্যাক্স রেট ব্যবহার হয় না বলে ইবিটি। এখন ইবিটি মানেই তো এখানে ইন্টারেস্ট বাদ দিতে হবে, তাই ইন্টারেস্ট বাদ দিয়ে এরকম লিখে রাখছি। অরিজিনাল সূত্র তো এটাই। ঠিক আছে স্যার। ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল আপনার 32,50,000, এটাকে ভাগ করতে হবে সংখ্যা দিয়ে। 6,500 শেয়ারের সংখ্যা ছিল, এটাতে ভাগ করলে আপনার প্রাইস আসবে 500 টাকা পার পিস। প্রতি শেয়ারের প্রাইস এখন 500 টাকা। ব্যাস এই হলো অঙ্ক। এখানেই 4টা রিকোয়ারমেন্ট করলে ইবিআইটির সাথে 1টা হবে না না স্যার? -1টা অন না, ওটা আই লিখে রাখেন, এই যে আই। স্যার ইবিআইটি মাইনাস ইনভেস্টমেন্ট বাদ দেওয়া যে কথা, ইবিআইটি একই কথা না স্যার? ইনভেস্টমেন্ট না তো, এটা হচ্ছে ইন্টারেস্ট। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু 100। আর যদি ট্যাক্স রেট থাকতো তাহলে ইএটি ভাগ শেয়ার ক্যাপিটাল বলতাম। আর 10 মার্কের ছিল 4টা রিকোয়ারমেন্ট, এই 4টা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক, অ্যান্সার শেষ। দুইবার আসছে কিন্তু, 18 সাল এবং 20 সাল দুটো মিলায়ে। 21 সালে আসছিল এই ফরম্যাট থেকে, এই অঙ্কটা আসছিল 21 সালে। এটা তো আমাদের লাগবে না। তাহলে 7 নম্বরটা হলো